পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের 22 বৎসর বয়সে শ্রীহস্তলিখিত একমাত্র গ্রন্থ সত্যানুসরণ। শ্রী শ্রী ঠাকুরের দেহ রক্ষা করার পর সকালের প্রার্থনা অন্তে প্রতিদিন পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদা বিভিন্ন বাণী পাঠ ও ভজন কীর্তনাদি করাতেন। ক্রমে 18ই জুলাই 1970 সাল থেকে প্রত্যহ সত্যানুসরণ পাঠের সূচনা হয়। প্রত্যেক দিন একটি করে বাণী পাঠ হতো এবং সেই বিষয়ে আলোচনা চলত। এই আলোচনায় সকলেই অংশগ্রহণ করতেন। আশ্রমের বালক বালিকারা সর্বদা শ্রী শ্রী বরদাকে ঘিরে থাকত। তারাও আলোচনায় যোগ দিত। যতক্ষণ পর্যন্ত না বাণীর মর্মার্থ সকলের বোধগম্য হচ্ছে ততক্ষণ পর্যন্ত আলোচনা চলত। মূল উদ্দেশ্য শিক্ষিত, অশিক্ষিত, প্রাপ্তবয়স্ক এবং বালক বালিকারা সকলেই যেন ঠাকুরের কথা বুঝতে পারে। এইভাবে পাঠ করতে করতে গ্রন্থ পাঠ শেষ হলে আবার নতুন করে পাঠ আরম্ভ হতো এবং আলোচনাও চলত। নিরন্তর পাঠ এবং আলোচনার ফলে প্রত্যেকেই বাণীসমূহ আত্মস্থ করতে সক্ষম হতেন। ফলে দেখা গেছে যেসব বালক বালিকারা প্রতিদিন উপস্থিত থাকত তাদের অভ্যাস এবং ব্যবহারেও অনেক পরিবর্তন এসে গেছে। তেমনই একটি দিনের ঘটনা। সেদিন 1975 সালের 30শে নভেম্বর বাণী পাঠ হলো। যদি সাধনায় উন্নতি লাভ করতে চাও তবে কপটতা ত্যাগ করো। বাণীটি নানা ভাষায় পাঠের পর শ্রী শ্রী বরদা তনুদাকে আলোচনা করার আদেশ দিলেন। তনুদা বললেন, মনে একরকম ভাবছি, মুখে অন্যরকম বলছি, এটাই কপটতা। শ্রী শ্রী বরদা বললেন, মুখে অন্যরকম বলতে কি বুঝায়? পরিষ্কার করে বল, যেন সবাই বুঝতে পারে। তনুদা বললেন, যেমন আমি স্বার্থ ধান্দা নিয়ে দীক্ষা নিলাম, বড় ভক্ত হওয়ার, বড় সাধক হওয়ার ভাব দেখাচ্ছি, সেই ভাব অনুকরণ করে চলছি। শ্রী শ্রী বরদা বললেন, তাহলে তো ঠিকই আছে, যেমন উদ্দেশ্য ছিল সেই রকমই তো করছি। ভক্ত বা সাধকের ভাব অনুকরণ করতে করতেও ভক্ত বা সাধক হওয়া যায়। কিন্তু ঠাকুর বলেছেন আত্মনয়ন করতে গেলে কপটতা ত্যাগ করতে হবে। সেটা কেমন? এই যেমন মুখে বললাম মিথ্যা কথা বলা ভালো না, কিন্তু কাজের বেলা তা মানছি না। ধর ননীদা আমায় জিজ্ঞাসা করলেন, গোবর্ধন কি এসেছে? গোবর্ধন এসেছে, এই সত্য কথাটা বললে ননীদার পক্ষেও সুবিধা। কিন্তু আমি বললাম না। কিংবা একজন হয়তো জিজ্ঞাসা করছে, এখানে ফাউন্টেন পেনটা পড়েছিল দেখেছেন? আমি বললাম না তো, অথচ একটু আগেই পেনটা কুড়িয়েছি। কিংবা আমি উপদেশ দিচ্ছি, রোজ সকাল সন্ধ্যা প্রার্থনা করবে, প্রত্যহ অতি প্রত্যুষে ইষ্টভৃতি করবে, অথচ আমারই ঠিক নেই। কোনোদিন 7টায়, কোনোদিন 8টায় করছি। প্রার্থনা করারও ঠিক নেই। অপরকে উপদেশ দেবার আগে আমার চরিত্রে তা মূর্ত করে তোলা চাই। ঠাকুর বলেছেন, মাছ মাংস খাসনে আর, পেঁয়াজ রসুন মাদক ছাড়। উষায় নিশায় মন্ত্র সাধন, চলা ফেরায় জপ, যথা সময় ইষ্ট নির্দেশ,
মূর্ত করাই তপ। তিনি যা যা বলেছেন তাই তাই করার সংকল্পও নিয়েছি, কিন্তু সেগুলো ঠিক ঠিক পালন করছি না, তাই সেটা কপটতা। এর ফলে উন্নতি লাভেও বহু বিলম্ব হয়ে যাবে। ঠাকুর বলেছেন, সাধনার ক্ষেত্রে নিষ্ঠা, আনুগত্য, কৃতিসম্বেক প্রয়োজন। কি অঙ্কশাস্ত্র, কি বিজ্ঞানশাস্ত্র, সব জায়গাতেই ওই রকম। তাঁর প্রতি বিশ্বাস রাখতে হয়, আর সেজন্য অকপট হতে হয়। গুরু কিঙ্করদা বললেন, আগে অকপট হলেই তো তাতে প্রকৃত বিশ্বাস আসে। শ্রী শ্রী বরদা বললেন, হ্যাঁ তাই তো। আর যখন তাতে বিশ্বাস পাকা হয়, তখন অভাবনীয় ঘটনাও ঘটে। এ প্রসঙ্গে শ্রী শ্রী বরদা এক কাহিনী ব্যক্ত করলেন। এক গোয়ালিনী ছিল। সে তার গ্রাম থেকে প্রত্যহ ছোট একটা নদী খেয়া নৌকায় পার হয়ে এপারে দুধ বিক্রি করত। কোনো দিন বাড়ি ফিরতে তার দেরি হয়ে যেত। এপারে ওই গ্রামের মন্দিরে হরিকথা হতো। একজন কথক হরিকথা বলতেন। গোয়ালিনী কথকের হরিকথা আকণ্ঠ পান করে পরম তৃপ্তি লাভ করত। আনন্দে মন তার ভরপুর হয়ে যেত। এরকম একদিন আবার গোয়ালিনী সেই কথকের কথা শুনছে। আরও কত লোক, সবাই শুনছে। কথক বলছেন, গভীর বিশ্বাসে সবই হতে পারে। ঈশ্বরে বিশ্বাস থাকলে জলের উপর দিয়ে হেঁটে যাওয়াও আশ্চর্য নয়। মরা মানুষও ঈশ্বরের দয়ায় প্রাণ লাভ করে, ইত্যাদি। সবাই নির্বাক হয়ে তাঁর হরিকথামৃত পান করছে। এক সময়ে কথকের কথা শেষ হয়ে গেল। গোয়ালিনী তাকে প্রণাম করে গৃহাভিমুখে যাত্রা করল। কথক ঠাকুর গোয়ালিনীর কাছ থেকে দুধ নিতেন, কিন্তু নদীর খেয়া পারাপারে বিভ্রাট থাকায় পার হয়ে আসতে প্রত্যহ তার বেলাই হয়ে যেত। কিন্তু পরদিন গোয়ালিনী সকাল সকাল এসে হাজির। কথক ঠাকুরের বাড়িতে দুধ দিয়ে তাঁকে প্রণাম করে দাঁড়াতেই কথক ঠাকুর জিজ্ঞাসা করলেন, আজ এত সকাল সকাল কেমন করে এলি? কেন, হরিনাম করতে করতে হেঁটে নদী পার হয়ে এলাম। উত্তরে সে বলল, সে কি রে, হেঁটে নদী পার হয়ে এলি? সেও কি সম্ভব? আপনার মুখেই তো কাল শুনলাম। উপায় আমাকে জানিয়ে দিলেন, আপনার দয়াতেই তা লাভ করেছি। চল তো দেখি কেমন করে নদী পার হলি। বলেই কথক ঠাকুর সঙ্গে সঙ্গে উঠে পড়লেন। গোয়ালিনীকে সঙ্গে নিয়ে নদীর ধার গেলেন। গোয়ালিনীর বাড়ি ফেরার সময় হয়েছে। সে নদীতে নেমে হরির নাম করতে করতে অগ্রসর হচ্ছে। পেছনে কথক ঠাকুরকে দেখে ডাকল, আপনিও আসুন। কথক ঠাকুর নদীর জলে পা রাখতেই পা ডুবে গেল। চোখে তাঁর অশ্রুধারা। বললেন, মা তুই ধন্য। ভবানীদা বললেন, আগে পুরোপুরি নির্ভরতা না এলে কি তাঁর দয়া লাভ করা যায় না? শ্রী শ্রী বরদা বললেন, তাঁর পথে চলতে চলতে নিজের অজান্তেই তাঁর প্রতি নির্ভরতা এসে পড়ে। যে মুহূর্তে নির্ভরতা এলো, সেই মুহূর্তেই তাঁর দয়া লাভ করা যায়। তাহলে শোন বলি। দাক্ষিণাত্য ভ্রমণকালে একদিন গভীর অরণ্যপথ ধরে শ্রীমন মহাপ্রভু চলেছেন। পথে যেতে যেতে ভাবাবেগে এক বৃক্ষতলে দণ্ডায়মান হলেন। সেবক গোবিন্দ দাস পাশেই দাঁড়িয়ে। কিছুক্ষণের মধ্যে সেই অরণ্য পথ ধরে বিরাট একটা বাঘ সোজা তাদের দিকে এগিয়ে আসছে দেখে গোবিন্দ দাস ভীত সন্ত্রস্ত হয়ে পড়লেন।
ভাবলেন শেষকালে বাঘের হাতেই বুঝি প্রাণ যাবে। ভয়ে কিংকর্তব্য বিমূঢ় হয়ে পড়লেন। কয়েক মুহূর্ত পরে মনে হলো প্রভুর চরণ প্রান্তেই তো আছি, তিনি যা করেন তাই হোক, তাতেই মঙ্গল। গোবিন্দ দাস ব্যাকুল হয়ে প্রভুর চিরসুন্দর শ্রীমুখ দর্শন করতে করতে নামে তন্ময় হয়ে পড়লেন। বাঘটা তখন প্রভুর কাছে এসে তার পাদপদ্মে মাথা ঘষে শ্রীঅঙ্গের ঘ্রাণ নিতে লাগল। কিছুক্ষণ এভাবে কাটিয়ে আদর ও আনুগত্য জানিয়ে গোবিন্দ দাসকে আদেও ভ্রুক্ষেপ না করে ধীরে ধীরে গভীর অরণ্যে প্রবেশ করল। শ্রী শ্রী ঠাকুরের পরম ভক্ত জ্যোতিষ ঘোষ সম্বন্ধেও এরকম একটা ঘটনা আমার জানা আছে। উপস্থিত সবাই উৎসুক হয়ে জিজ্ঞাসা করল, আজ্ঞে কি সেই ঘটনা? শ্রী শ্রী বরদা বললেন, অনেক আগে, আজ থেকে 50-60 বছর হবে, আমাদের দেশে অসম্ভব জঙ্গল ছিল। জঙ্গলে হরিণ, বড় বড় লেপার্ড অর্থাৎ গুলবাগ, বড় বড় শুয়োর প্রভৃতি বন্য জন্তু থাকত। তখন বছরে 1-8 বার আমাদের গ্রামে পোষা শুয়োরের পাল নিয়ে শুয়োর পালকরা আসত, এক এক দলে 100-200টা পর্যন্ত। তাদের মধ্যে 5-7টা খুব বড় বড় শুয়োর থাকত, যারা বন্য বড় বড় শুয়োর ও বাঘের সঙ্গেও ফাইট দিত দলের অন্যদের জীবন রক্ষার জন্য। এই পোষা শুয়োরগুলো সমস্ত দিন জঙ্গলে জঙ্গলে কচু, নানা জাতীয় উদ্ভিদ, কেঁচো, পোকামাকড় খেয়ে সন্ধ্যা হলেই সবাই কোনো একটা ফাঁকা জায়গায় গোল বৃত্ত গঠন করে রাত কাটাতো। যদিও তার আশেপাশেই জঙ্গল থাকতই। যে ঘটনাটা বলছি, তখন আমাদের বাড়ি থেকে কিশোরী মোহন দাসের বাড়ি যেতে একটা শ্মশান পড়ত। শ্মশানের বেশ খানিকটা আগে ওরকম একটা শুয়োরের বৃত্ত ছিল। রাখালরা খানিকটা দূরে সাময়িক ব্যবহার উপযোগী ছোট্ট একটা চটের কুঁড়ে ঘর তৈরি করে খেয়ে দিয়ে রাত কাটাতো। সেই সময়ে একদিন শ্রী শ্রী ঠাকুর কিশোরী মোহন দাসের বাড়ির দিকে আসছেন। রাত 9টা-10টা হবে। সঙ্গে হাতে লণ্ঠন নিয়ে জ্যোতিষ ঘোষ। শ্রী শ্রী ঠাকুর ওই শুয়োরগুলোর কাছাকাছি আসতেই দেখলেন একটা বেশ বড় গুলবাঘ একটু দূরে ওঁত পেতে বসে আছে, যেন কারো অপেক্ষায় আছে। ঘটনা শুনে উপস্থিত সকলের চোখ মুখে বিস্ময়ের ভাব। সকলে এক মনে শ্রী শ্রী বরদার কথা শুনে চলেছে। তিনি আমাদের দিকে তাকিয়ে বললেন, জানিস, শুয়োরেরা দিন রাত নোংরা ঘাটে, নোংরা খায়, কিন্তু যেখানে থাকে রাত্রিবাস করে ততটুকু জায়গার মধ্যে নোংরা করে না। পেচ্ছাপ পায়খানা পেলে বৃত্তের বাইরে এসে কাজ শেষ করে সঙ্গে সঙ্গে বৃত্তের মধ্যে ফিরে যায়। ঠাকুর জ্যোতিষ ঘোষকে বললেন, ওই দেখ, বাঘটা কেমন ওঁত পেতে আছে। কোনো একটা শুয়োর বাইরে এলেই তাকে ধরে নিয়ে যাবে। এ জাতীয় গুলবাঘ যেমন হিংস্র তেমনি ধূর্ত। জ্যোতিষ, তুই এক কাজ কর, লণ্ঠনটা নিচে রাখ আর বাঘের মতো হামা দে। আস্তে আস্তে বাঘের মতো হাত পা ফেলে ফ্যাস ফ্যাস করতে করতে বাঘের দিকে এগিয়ে যা। আদেশ মাত্র হাসি মুখে জ্যোতিষ সেরকমভাবে ফ্যাস ফ্যাস করে তার কাছে গেলে বাঘ আরেক জায়গায় লাফ দিয়ে বসল। এভাবে
3-4 লাফ দেওয়ার পর বাঘটা দৌড়ে জঙ্গলের মধ্যে প্রবেশ করল। তা দেখে ঠাকুর জ্যোতিষকে ডাকলেন। আয়, হয়েছে, শালা তোর ভয় বাঘটা কেমন পালিয়ে গেল। জ্যোতিষ ঘোষ অকপট, তাই নির্ভীক, নিশ্চিন্ত, চিরশান্ত, পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরই যে তাঁর জীবন সর্বস্ব।